ইলাহা ইল্লাল্লাহ। জবান ছেড়ে দিয়ে ভয় লাগতেছে আল্লাহর নাম নিতে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চরৈকুল পশ্চিমপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে বিরাট ইসলামী জালসার সদর সভাপতি, আজকের জালসার পরিচালক, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হযরত মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ মাস্টার এবং আজকের জালসার প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা উভয়জন উপস্থিত হয়ে গেছেন। শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। দেগার হযরত উলামায়ে ইকরাম এতক্ষণ পর্যন্ত যিনারা আলোচনা করে আপনাদেরকে ধন্য করলেন, আমার সামনে উপবিষ্ট দিনদার পরহেজগার মুমিন মুসলমান কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার অন্তর আড়ালে অবস্থানরতা সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের মাহফিল পায়া আপনারা খুশি না বেজার? খুশি না? এজন্য সেই রবের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু একটা বছর পরে আবার এই কোরআনের ময়দানে আসার বসার, কিছু কথা বলবার শুনবার তৌফিক দান করতেছেন। এই এক বছরের মধ্যে গত বছরেও অনেক মুরব্বী ছিল, যুবক ভাই ছিলেন, যারা আজকে বিদায় হয়ে চলে গেছে, ঠিক কিনা? আজকে তাদের মধ্যে থেকে সেই মৃত্যুর সারিতে শামিল না করে আল্লাহ তাআলা যে হায়াত আমাকে আপনাকে দিয়ে এতক্ষণ পর্যন্ত জীবিত রাখছেন, এজন্য সেই রব্বে করিমের দরবারে কণ্ঠ ছেড়ে দিয়ে বিনয় চিত্তে ভালোবাসা নিয়ে রব্বে করিমকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। খুশি, কিন্তু নেইমার মেসি গোল দিলে যত খুশি সেরকম না, তাই না? যদি সেরকম হইতেন, মনের উপরে খেলা হয়, চিৎকার দিলে বাড়ি থেকে শোনা যায়, ঠিক কিনা? তার থেকে বেশি খুশি না কম খুশি? বেশি যদি খুশি হয় আবার চিৎকার দিয়ে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, দোজাহানের কান্ডারি, শফিউল মুসলিমিন, সাকিয়া কাউসার, মদিনা কি তাজদার, আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, সকলে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লম্বা ভূমিকা নয়, সরাসরি সূরাতুল আসর আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। কোরআনের মধ্যে সবচাইতে কনিষ্ঠ ছোট একটা সূরা, সবচাইতে ছোট্ট একটা সূরা সূরাতুল আসর। এর উপরে কিছু কথা মুযাকারা করব, কারণ আমি গুনাহগার ছোট্ট মানুষ, তাফসীর করার মতো ক্ষমতা আমার নাই বাজার, অযথা নাম ফুটায় লাভ নাই। তবে যেই কথাগুলো দেখে আসছি, ওই কথাগুলো, যেই কথাগুলো পড়েছি, ওই কথাগুলো একটু মুযাকারা স্বরূপ আপনাদের সম্মুখে বলবো। আপনারা একটা কাজ করতে হবে, সেটা হইল যতক্ষণ আলোচনা চলবে নড়াচড়া চলবে না। কারণ কথা হবে কোরআন থেকে। আমি হুজুর দেখতে কালো হই, ফর্সা হই, লম্বা হই, বেটে হই, এটা বড় কথা নয়। কণ্ঠ থাক বা না থাক, কোন দলের হুজুর, এটা বড় কথা নয়। কথা দেখতে হবে কথা কোরআন থেকে হচ্ছে কিনা। যদি কোরআন থেকে হয়, আমি মুসলমান হিসাবে কোরআনের কথা রেখে বাহিরে যাওয়া যাবে? যাবে? যাবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াল আসর, সময়ের কসম। কিসের কসম? সময়ের কসম। কসম ছোট বড়র কাছে খায়, ঠিক কিনা? কথা বলেন না কেন? খায় কি খায় না? কেন কসম খায়? আমরা মানুষ কসম খাই কারণ হইল কারণ এই কথার উপরে সত্যতা প্রমাণ করার জন্য আমরা কসম খাই, ঠিক কিনা? তাহলে আল্লাহর কালাম যদি আল্লাহ কসম না খান, তাহলে কি সেটা মিথ্যা হয়ে যাবে? কথা বলেন না কেন? মিথ্যা হবে? আল্লাহর কালাম আল্লাহ কসম খাইলেও সত্য, না খাইলেও সত্য, ঠিক কিনা? একটি আয়াতের মধ্যে সন্দেহ আছে? হ্যাঁ,
একটি আয়াতে একটি হরফের মধ্যে কারো কোনো প্রকার সন্দেহ আছে? আল্লাহর কালাম সত্য, আল্লাহ নিজে ঘোষণা করেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সমস্ত কিতাবের মধ্যে লেখা থাকে, যদি কোনো ভুল হয় পরবর্তীতে লেখককে জানায় দিবেন, পরবর্তী সংস্কারের সময় এই বইটাকে আবার শুদ্ধ করে সুন্দর করে লেখা হবে। কিন্তু রব্বে কারীম এমন একটা কিতাব নাযিল করলেন, যেই কিতাবের মধ্যে রব্বে কারীম সর্বপ্রথম চ্যালেঞ্জ করে দিচ্ছেন যে এটা এমন একটা কিতাব যার মধ্যে ভুল তো দূরের কথা, কোনো বক্রতা নেই, কোনো বক্রতা নেই, কোনো ভুলের চিহ্ন মাত্র নেই। পৃথিবী যত ডিজিটাল হবে, পৃথিবী যত আগায় যাবে, কোরআন তত আগায় যাবে। চিল্লা বলে আল্লাহু আকবার। এটা একটা কমপ্লিট গ্রন্থ, যেই কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন আমার ব্যক্তিগত জীবন কিভাবে পরিচালনা করব, কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিবে। আমার সামাজিক জীবন কিভাবে পরিচালনা করব, কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিবে। আমার রাষ্ট্রীয় জীবন কিভাবে পরিচালনা করব, কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিবে। পৃথিবী যত ডিজিটাল হবে, কোরআন তার থেকে বেশি ডিজিটাল হবে। কারণ এই কোরআন নাজিল করেছেন, এই পৃথিবীর মানুষ কতটা ডিজিটাল হবে এটা আল্লাহ জানে কি জানেন না? জানে কি জানেন না? যিনি বানানেওয়ালা তিনি জানেন মানুষ কত ডিজিটাল হবে। এজন্য রব্বে কারীম কসম করে বলতেছেন, মুফাসসিরে কিরাম বিভিন্ন অর্থ নিয়ে আসছেন, তার মধ্যে থেকে একটা অর্থ হইল এই বান্দাগুলোকে আল্লাহ বড় মুহাব্বত করেন, বড় ভালোবাসেন। বড় মুহাব্বত করেন, বড় ভালোবাসেন। ওরে দুনিয়ার মানুষ, তুমি আমি জানি না তোমার আমার আসল বাড়ি কোথায়, জানি না কি জানি না। কোথায় থেকে আসছি আমাদের আদি পিতাকে, কোথায় আমাদের বাপ দাদার ভিটা, এই খবরটা আজকে আমাদের না থাকার কারণে আমরা গুমরাহির পথে চলতেছি। যেই সন্তান বাপ দাদার ভিটাকে রক্ষা করে চলতে পারে, বলেন তো সেই সন্তান সমাজের মধ্যে সুসন্তান না কুসন্তান? সুসন্তান। কথা বলেন না কেন? কথা বোঝেন না? সুসন্তান না কুসন্তান? সুসন্তান। আর যেই সন্তান বাপ দাদার সমস্ত সহায় সম্পত্তি বিক্রি করে অন্যের জায়গায় গিয়ে ভাড়া থাকে, ওই সন্তান সুসন্তান না কুসন্তান? কুসন্তান। বাজান রে, আমার আর আপনার বাপ দাদার বাড়ি হইল জান্নাত। আল্লাহু আকবার। বলবেন হুজুর কেমন করে? আমার আপনার আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনাকে তৈরি করার পরে আল্লাহ রাখছিলেন কোন জায়গায়? কথা বলেন না কেন? কোথায়? জান্নাতে। আমার আর আপনার ঠিকানা হইল জান্নাত। ওই কথাই আল্লাহ বলতেছেন, ওয়াল আস, সময়ের কসম। বাজানের সময়টা কি জিনিস? আমি আপনি মনে করি সময় আমার বাড়তেছে, বয়স আমার বাড়তেছে। না না না, সময় যত চলে যাচ্ছে, যত বিগত হয়ে যাচ্ছে, আজকের আমার হায়াত থেকে একটা দিন কমে যাচ্ছে, ঠিক কিনা? একটা ঘন্টা যখন চলে যাচ্ছে, আমার হায়াত থেকে একটা ঘন্টা চলে গেল। আমার একটা দিন যখন চলে গেল, আমার হায়াত থেকে একটা দিন অতিবাহিত হয়ে গেল। একটা মাস যখন আমার জীবন থেকে চলে গেল, আমার হায়াত থেকে একটা মাস অতিবাহিত হয়ে গেল। ইমাম জামি রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে বিখ্যাত একজন আল্লাহর ওলির নাম বলেন,
সূরাতুল আসরের তাফসীর আল্লাহর ওলির বুঝে আসতেছিল না, বেহুশ হয়ে গেছে। কোথায় গেলে আমি এই তাফসীর বুঝে আসবে? এবার উনি একটা বাজারের মধ্যে গেলেন। বাজারের মধ্যে যায় বলেন, দেখে বাজারের একটা কোণের মধ্যে একটা মানুষ দাঁড়া দাঁড়া বলতেছে, তোমরা রহম করো এই ব্যক্তির উপরে, জিনার পুঁজি গলে যাইতেছে। আশ্চর্য কথা, পুঁজি আবার গলে যায় নাকি? পুঁজি গলে যায়? পুঁজি তো কোনোদিন গলে না। এ করলো কেমন আশ্চর্য মানুষ, যিনি দাঁড়া দাঁড়া বলতেছেন তোমরা রহম করো, যার পুঁজি গলে যাইতেছে। এবার আল্লাহর ওলি যাইতে যাইতে সামনের দিকে অগ্রসর হয়, যে দেখে লোকটা বড় বিক্রেতা। সূর্যের প্রখরতা যত হচ্ছে, লোকটার বরফ গুলো গলে গলে যাচ্ছে। ওই লোক বলতেছে তোমরা আমার উপরে রহম করো, কারণ আমার পুঁজি গলে পানি হয়ে যাচ্ছে। ওরে চড়াই কুলের মুসলমান, তোমার আর আমার সবচাইতে বড় পুঁজি হইল হায়াত। ঠিক কিনা? যদি হায়াত থাকে তুমি ফজরের নামাজ পড়তে পারবা, যদি হায়াত থাকে তুমি কোরআন তেলাওয়াত করতে পারবা, যদি হায়াত থাকে তুমি রমজানের রোজা রাখতে পারবা। আর হায়াত যদি শেষ হয়ে যায়, মসজিদের মাইকে এলান হয়ে যাবে মাওলানা শরীফের দুনিয়াতে নাই, অমুক টাইমে ওনার জানাজা। তার মানে বোঝা গেল একজন মানুষের সবচাইতে দামি জিনিস হইল হায়াত। আর এই হায়াতের মধ্যে সবচাইতে দামি কোন জিনিস সামনের দিকে আসতেছে? এর উপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে আছে। কিসের মধ্যে আছে? ক্ষতির মধ্যে আছে। ক্ষতি দুই প্রকার। ক্ষতি কয় প্রকার? দুই প্রকার। একটা ক্ষতি হইল নোকসান, অর্থাৎ উদাহরণ দিলে বুঝে আসবে। 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করছেন, ওখান থেকে 50,000 টাকা চালান, ঠিক আছে, একটা টাকা লাভ হয় নাই, এটাকে বলা হয় ব্যবসায় লোকসান। ঠিক কিনা? আর 50,000 টাকা নিয়ে চালান নিয়ে তুমি ব্যবসা শুরু করছো বাজার, এই তোমার তো লাভ হয় নাই, এই 50,000 টাকা তোমার সমস্ত টাকাগুলো খোয়া গেছে, একে আমরা বলি দেউলিয়া। কোরআনের ভাষায় খাসারা বলা হয় যে দেউলিয়া হয়ে যায়। যে কি হয়ে যায়? দেউলিয়া। তদ্রূপ ভাবে দুনিয়ার মধ্যে আল্লাহ জানায় দিচ্ছেন শুধু মুসলমানদেরকে নয়। আমার বয়ানগুলো ইউটিউবের মধ্যে অনেক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মানুষও শুনবে, শোনে। শুধু মুসলমানকে আল্লাহ টার্গেট করে বলেন নাই, বরং গোটা বিশ্বের মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষগুলো বলতেছেন, মানুষদেরকে বলতেছেন যে তোমরা খসারা হয়েও না, তোমরা নিজেরা ক্ষতির মধ্যে পড়ে যেও না। ময়দানে মাহশারে গিয়ে যেন তোমার আমলনামা যেন নেকির পাল্লাটা ভারী হয়, আর বদের পাল্লাটা যেন নিচু পড়ে যায়। নেকির পাল্লাই থেকে তুমি মানুষের হক আদায় করতে করতে যদি কিছু নেকিও যদি জমা থাকে, তাও তোমাকে আল্লাহ ওই উসিলায় মাফ করতে পারে। আল্লাহু আকবার। আর যদি তোমার বদির পাল্লাটা ভারী হয়ে যায়, তুমি অন্যের মাল ধ্বংস করে খেয়েছো, তোমার নেকের পাল্লা থেকে মানুষকে সম্পদ দিতে দিতে, নেকি দিতে দিতে তুমি একজন নেকের পাল্লা দেউলিয়া হয়ে গেলে। কোরআনের ভাষায় একে বলা হয় খাসারা, দেউলিয়া। এক কথা, দুনিয়ার মানুষগুলো দেউলিয়ার মধ্যে আছে। বলছেন কে? আল্লাহ।
তবে 4 গুণ যার মধ্যে আছে বাজান আজকে খুব ভালো করে খেয়াল রাখবেন, খুব ভালো করে খেয়াল রাখবেন বাজান। জানি না আর কোনদিন এই ময়দানে আসতে পারবো কি পারবো না, হায়াতে আল্লাহ বাঁচা রাখবে কি রাখবে না এটা জানে একমাত্র আমার মালিক। যদি 4টা গুণ নিজের জীবনের মধ্যে সেট করতে পারেন, যদি 4টা গুণ নিজের জীবনের মধ্যে সেট করতে পারেন, ওয়াল্লাহি আল্লাহর কসম তুমি জান্নাতি। আল্লাহু আকবার। ঘোষণা কার আল্লাহর। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার হইল ঈমান। এই ক্ষতির থেকে বাঁচবে তারা যারা ঈমান আনবে। যারা কি করবে? ঈমান আনবে। ঈমান জিনিসটা কি রে বাজান? একটু ভালো করে শুনবেন। ইকরার বিল লিসান, জবানে স্বীকার করা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাই 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 আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, ঠিক কি না? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমার আল্লাহ একমাত্র মাবুদ। মাথা যদি নত করতে হয় কার সামনে করব? আল্লাহর সামনে। বাজান রে, ওই যে হাবশী গোলাম বিলালের কথা বড্ড মনে পড়ে যায়। দেখতে পারো কালো ছিল, জিহ্বাটা বাহির হয়ে থাকতো, বাবাও ছিল গোলাম, সন্তানও গোলাম। বাজান হাবশী গোলাম উমাইয়ার ঘরে গোলামি করে, উমাইয়ার কেনা গোলাম। কানের মধ্যে আওয়াজ গিয়েছে মক্কায় একজন নবী এসেছে, নাম তার মুহাম্মদ, যিনি এক আল্লাহর দাওয়াত নিয়ে দুনিয়াতে আসছে। সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। বাজান ঘটনা উমাইয়ার কানে পৌঁছায়, কারণ উমাইয়া কাফেরদের লিডারদের মধ্যে একজন ছিলেন। উমাইয়া তখন চিন্তা করে আমার কিনা গোলাম মুহাম্মাদের উপরে ঈমান আনবে, আল্লাহর উপরে ঈমান আনবে, এটা আমি উমাইয়া বরদাস্ত করতে পারি না। ধরো ধরো বেলাল রে ধরো, বেলাল রে। একবার উকবা আসে, একবার সাইবা আসে, একবার আবু জেহেল আসে, একবার অন্য অন্য বড় বড় লিডার গুলো চলে আসে। বেলাল রে একের উপর এক সারা দিন সারা রাত্র বেত্রাঘাত করে। দিন যখন হয় রে বাজান, মক্কার মরুভূমি উত্তপ্ত বালুর মধ্যে বিলাল রে শোয়া যায়, আর বিলালের বুকের উপরে বড় একটা পাথর চাপা যায়। বিলাল কখনো মুখের থেকে আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ কে? আল্লাহ এক, আল্লাহ এক। একটু চিৎকার মেরে বলেন না আল্লাহ কয়জন? কয়জন? এই আল্লাহর একটু ডাক দেওয়া যায়নি? আমাদের উপর কেউ জুলুম করবে আল্লাহরে ডাক দিলে? করবে? করবে না। এজন্য একটু একটু জবান ছেড়ে দিয়ে একটু নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলেম উলামা যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, সুদ ঘুষ যেখানে, কথা ঠিক আছে তো? রাস্তার মোড়ে মোড়ে খালি আশা ব্রাক সমিতির সাইনবোর্ড, তার মানে সুদ ঘুষ আছে, তাই না? আল্লাহ মাফ করুক, আল্লাহ বুঝদান করুক, সকলে বলে আমিন। বাজান কথা বলতেছিলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সারাদিন উমাইয়া বলল হবে না, বেলালের জবান থেকে তো আল্লাহর নামটা সরায়া দেওয়া যাচ্ছে না, তাহলে কি করা যায়? তক্তার মধ্যে প্যারাকটা গেড়ে দেওয়া যায়, প্যারাক গেড়ে ওর উপরে বিলাল রে শোয়ে দাও।
তার উপরে তোমরা পাথর চাপা দাও। বেলালের জবান থেকে বারংবার একটাই শব্দ বাহির হইতেছিল, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। পাশ দিয়ে হযরত আবু বকর যাইতেছিল, হায়রে মুসলমান, আমার ভাই বেলালের কণ্ঠের মধ্যে আমার ভাই বেলালকে এমন ভাবে অত্যাচার করা হচ্ছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়ার কাছ থেকে ক্রয় করে নিলেন। আল্লাহর নবী যখন মসজিদে নববীর মুয়াজ্জিন নিয়োগ দিবেন, এবার মুয়াজ্জিন কোথায় পাওয়া যায়? বেলাল ছিল গোলামের বেটা গোলাম, চেহারা ছিল কালো, এরপরে ছিল হাবশী মানুষ, কিন্তু আমার আল্লাহর কাছে বেলালকে বড় পছন্দ হয়। আমার আল্লাহ নবীরে জানায় দেন, তুমি বেলাল রে মসজিদে নববীর মুয়াজ্জিন বানায় দাও। এবার কিছু সাহাবা একরাম বলতেছেন হবে না, কারণ বেলাল একজন গোলাম। বেলাল কি গোলাম না? এরপরে বেলাল কালো, আজান যখন দেয় তখন একটু তুতলা শোনা যায়, অত ভালো শোনা যায় না, ভালো শোনা যায় না। কিছু সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বেলালরে বাদ দিয়ে সুন্দর লেহানওয়ালা মসজিদে একজন মুয়াজ্জিন নিয়োগ দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়ে পানি বাইর হইতেছে আর বলতেছে, বেলাল, সাহাবায়ে কেরামরা সিদ্ধান্ত নিয়েছে আগামীকাল ফজর থেকে অন্য মুয়াজ্জিন আজান দিবে। এবার সকালবেলা যখন এই কথা বেলালের কানে গিয়েছে, ইশারের নামাজ পড়ে মসজিদে মদিনার গলিতে গলিতে ঘরে আর আসমানের দিকে তাকায় বলে, ওরে মালিক, গোলাম বানাইছো তুমি, কালো বানাইছো তুমি, আর মসজিদের নববীর মুয়াজ্জিন থেকে মাহরুম হইলাম আমি। যখন বেলালের চোখের পানি টাস টাস করে মদিনার অলিতে গলিতে পড়ে, আমার আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে নাড়া দিয়া যায়। সকাল বেলা ফজরের আজান হয়ে গেছে, সুবে সাদেক আর হয় না, সুবে সাদেক আর সূর্য উদয় হয় না। সূর্য উদিত হওয়ার পূর্বে আকাশের কোণে লাল রং আর দেখা যায় না, সুবে সাদেক হয় না। আল্লাহর রাসূলের কাছে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বললেন, যাও যাও যাও, আজকে মসজিদে নববীতে কোন ব্যক্তি আযান দিল? আযান তো আরশ পর্যন্ত আসে না। সুবহানাল্লাহ। কেন এত মর্যাদা? কারণ মুজাহাদা বেশি। কি বেশি ভাই? মুজাহাদা বেশি ঈমানের ব্যাপারে। আজকে আমাদের ঈমানের এমন অবস্থা, ঈমান একবার যায় একবার আসে, সকালে যায় বিকালে আসে। বর্তমান সময়ে ঈমান নিয়ে চলা বড় কঠিন হয়ে গেছে। হাতের উপরে আঙ্গার রাখা সম্ভব, কিন্তু ঈমান রাখা বড় কঠিন হয়ে যাচ্ছে। কারণ চতুর্দিক থেকে এই দুনিয়া এমন রঙে রঙিন হচ্ছে, চতুর্দিক থেকে আমাদেরকে শয়তান ধোঁকা দিচ্ছে, ঠিক কিনা? কথা বলেন না কেন, ঠিক কিনা? বাজার এক নাম্বার কথা হইল মুখে স্বীকার করতে হবে। কথা বলতেছিলাম, হযরত বেলাল যখন আল্লাহর নবীর কাছে সংবাদ পৌঁছাইল, আল্লাহর নবী বললেন, ও বেলাল, তুমি আযান না দিলে আর সুবে সাদেক হবে না, তাড়াতাড়ি আযান দাও। আল্লাহর কাছে এত দাম, অথচ উনি কি ছিলেন? একজন গোলাম ছিলেন, কালো ছিলেন, হাবশী মানুষ ছিলেন। আমরা আজাদ। আমরা কি ভাই? আজাদ না? আজাদি মানুষ। আমরা কি কারো গোলাম? কোন মানুষ কোন ব্যক্তির গোলাম নয়। গোলাম কার? আল্লাহ। কোন ব্যক্তির আমরা গোলাম নয়, আজাদি মানুষ। অথচ সেই রবকে ডাকতে আজকে আমরা ভুলে গেছি, ঠিক কিনা? আজকে আমরা রবের নাম
উচ্চ সুরে নিতে ভয় পায়। কারণ রবের নাম নিলে যদি মৌলবাদী বলে, জঙ্গিবাদী বলে, এজন্য রবের নাম নিতে ভয় পায়, ঠিক কিনা? আবার অনেকে বলে, ফতোয়া দেয়, হুজুর জীবন বাঁচানো ফরজ। আজকে মনে রাখবেন, এ কথাটা একদম ডাহা মিথ্যা কথা। জীবন বাঁচানো ফরজ নয়। ও জীবন দিয়ে কি হবে যে জীবনের মধ্যে ইসলাম নাই, ঠিক কিনা? আমি বলেছিলাম হায়াত সবচেয়ে দামি জিনিস। ওই হায়াত দিয়ে কি হবে যে জীবন, যে হায়াতের মধ্যে কালেমা নাই, যে হায়াতের মধ্যে কি নাই, কালেমা নেই, যে হায়াতের মধ্যে কোরআন নেই, যে হায়াতের মধ্যে নামাজ নেই, ওই হায়াত কুকুরের হায়াতের থেকেও নিকৃষ্ট। এজন্য বাজান 1 নাম্বার টার্গেট হইল আমাদের মধ্যে ঈমান আনতে হবে। এই কথার ঈমান আনতে হবে, মুখে স্বীকার করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুসলমান যেদিকে যাবে চতুর্দিক থেকে মুসলমান ইসলামকে ফলো করবে, ঠিক কিনা? আর আজকে আমরা মুসলমান ফলো করি কাদের? কথা বলেন না কেন কাদের? ইহুদি বেঈমানদের ফলো করি। মুসলমানদের মধ্যে মুসলমানরা আজকে বেঈমানদেরকে ফলো করে চলে। এজন্য আজকে মুসলমানদের অধঃপতন। ঈমানের মধ্যে আমাদের তারাক্কি নাই। 2 নাম্বার কাজ হইল অন্তরের মধ্যে বিশ্বাস স্থাপন করা আল্লাহ এক। আল্লাহ কয়জন? একজন। আমাদের নবী সর্বশেষ নবী, আমাদের নবীর পরে আর নবী, নবীর পরে কোন নবী আছে নাকি? নবীর পরে কোন নবী নাই। আরো নবী যারা আসবেন ওনারা নবীজির উম্মত হয়ে আসবেন। ওনারা নবীজির কি হয়ে আসবেন? উম্মত হয়ে আসবেন। 2 নাম্বার 3 নাম্বার কাজ হইল গোটা ইসলামটাকে, ইসলামের যত হুকুম আহকাম গুলো আছে এগুলো আমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে হবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 2 নাম্বার কাজ হইল আমলে সালেহ করতে হবে। 1 নাম্বার কাজ আল্লাহর উপরে ঈমান আনতে হবে। 2 নাম্বার কর্মসূচি হইল আমলে সালেহ করতে হবে। বলেন তো নামাজ পড়া আমলে সালেহ নাকি বড় আমল? কথা বলেন না কেন? নেক কাজ না বদ কাজ? হ্যাঁ, নেক কাজ। রোজা রাখা নেক কাজ, দান করা, কোরআন পড়া, যাকাত দেওয়া, হজ করা, নফল পড়া, সুদ খাওয়া বদ কাজ না নেক কাজ? মদ খাওয়া বদ কাজ না নেক কাজ? জিনা করা বদ কাজ না নেক কাজ? বদ কাজ। কিন্তু আশ্চর্যের বিষয় হইল বাস্তব নেকের কাজে মানুষ কম, বদের কাজে মানুষ বেশি, ঠিক কিনা? আজকে এত বড় মজমা, এত বড় আয়োজন, এখানে যারা আসছেন এরা সৌভাগ্যবান। এরা কি বান? সৌভাগ্যবান। কোন মানুষ কোরআনের মজলিসে বসলে তার আমলনামায় 60 লক্ষ নেকির কম লেখা হতেই পারে না, হতেই পারে না। আর এটা হইল একটা ধুলাই কারখানা। এটা কি কারখানা? ধুলাই কারখানা। এখানে আমার আপনার যে কলব আছে কলবটাকে ধুলাই করা হয়। কি করা হয় ভাই? ধুলাই করা হয়। বলতেছিলাম নামাজ পড়া নেক কাজ, ঠিক কিনা? নামাজ পড়ার জন্য মসজিদে লোক বেশি আসে না কম আসে, তাই না? কারণ কি? নেক কাজ যে আমরা করতে হবে এই বুঝটা আমাদের মধ্যে নাই। অনেক জায়গায় আলোচনা করতে গেলে অনেকে বলে হুজুর মানুষ বোঝে না, এমন আর কিছু নাই। মানুষ এখন কি করে? সব বোঝে। আমি বললাম মানুষ কসু বোঝে। কি বোঝে? কসু বোঝে। কেন বোঝে? এমিয়া ব্যবসা করলে লাভ হয়, টাকা ইনকাম হয়। কারণ যদি পুঁজি থাকে ব্যবসা বাদ দেয়? কথা কন্যাকে বাদ দেয়? সকাল হইলে দিন মজুর করলে লাভ হয়, কারণ যদি গায়ে শক্তি থাকে বাদ দেয়? ওইটা বোঝে। নামাজ পড়লে লাভ হয় এটা বোঝে? বোঝে? যদি বুঝতো তাহলে পড়তো, যদি বুঝতো তাহলে পড়তো। আর বোঝে না বিদায় পড়ে। বাজানে সাহাবে کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুম কেমন বুঝা বুঝছেন রে বাজান?
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন বন্ধু ছিলেন, যিনি বেঈমান অবস্থায় থাকাকালীন ওনার বন্ধু ছিলেন। যখন উনি দুনিয়ার মধ্যে, যখন আখিরাতের কাজের মধ্যে বেশি মশগুল হয়ে গেলেন, তখন বলতেছে, ভাই আবু বকর, তুমি মক্কার মধ্যে এক সময়কার সবচেয়ে বড় ব্যবসায়িক ছিলে, তুমি সবচাইতে বড় ধনাঢ্য ব্যক্তি ছিলে, তুমি মক্কার মধ্যে একজন প্রসিদ্ধ ব্যক্তি ছিলে, কিন্তু ইসলামকে তুমি এমন ধরা ধরছো, তোমার সমস্ত কিছু লোকসানে যাচ্ছে। আবু বকর বলে, ভাই যেই কাজের মধ্যে লাভ বেশি, আমি আবু বকর আছি সেই কাজে। কারণ দুনিয়া তো আপনি আপনি আসবে, আর রিজকু মাকসুম, রিজিক বণ্টিত, রিজিক আপনি আপনি আপনার কাছে আসবে। মৃত্যু যেমন মানুষকে খোঁজে, রিজিক তেমন মানুষকে খোঁজে। রিজিক তেমন মানুষকে কি করে? খোঁজে। তুমি যেখানেই থাকো, এক দানা রিজিক থাকা পর্যন্ত তোমার মৃত্যু হবে না, তোমাকে খায়াই মরতে হবে। এক ফোঁটা পানি তোমার রিজিকে থাকা পর্যন্ত তোমার মৃত্যু হবে না। উদাহরণস্বরূপ, মৃত্যুর সময় মানুষ পানি দেয় না মানুষের মুখে? কথা কান্নাকে দেয় কি দেয় না? দেয়। কিন্তু পানি মুখে না গিয়ে গাল চিবিয়ে বেয়ে পরে কি পরে না? কেন পরে জানেন? কেন পরে এটা? কারণ পানি তুমি যতই দাও, রিজিকে আর পানি নাই, রিজিকে আর পানি নাই। তাহলে কেমনে খাবে? তাহলে কেমনে খাবে? এজন্য আমলে সালেহ বেশি বেশি করব, পারবো তো ইনশাআল্লাহ। 3 নাম্বার কাজ হইল, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। হকের দাওয়াত বেশি বেশি দিতে হবে। হক কথার দাওয়াত বেশি বেশি দেওয়া লাগবে কি লাগবে না? বাজান রে, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি ছিলেন আলামিন, যিনি কি ছিলেন? আলামিন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে জন্মগ্রহণ করলেন, ও বাজান, আবু লাহাব এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন। আবু লাহাবের যেই সুয়াইবা নামক বাদী ছিলেন, উনাকে আজাদ করে দিলেন। আল্লাহর নবী যখন 40 বছর পূর্ণ হয়ে গেল, আল্লাহর নবী যখন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য কুরাইশ বংশের সমস্ত লোকগুলোকে একত্রিত করেন, সর্বপ্রথম আবু লাহাবের জবান থেকে বাহির হয়েছে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ। নাউযুবিল্লাহ। তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। বাপ দাদার ধর্ম ত্যাগ করে তুমি আমার ভাতিজা, তোমার ধর্মকে গ্রহণ করার মতো ধৈর্য আমাদের নাই, অতএব তুমি ধ্বংস হয়ে যাও, তুমি চিরতরে ধ্বংস হয়ে যাও। আমার আল্লাহ জানায় দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। মুহাম্মদ তুমি ধ্বংস হবে না, ভয় পায় না, ভয় পায় না, ভয় পায় না। আবু লাহাব ধ্বংস হয়ে যাবে, আবু লাহাব দুনিয়া থেকে ধ্বংস হয়ে যাবে, তুমি ভয় পায় না। শুধু তাই নয় রে বাজান, যখন হকের দাওয়াত লাগাইল, আবু লাহাবের ঘরে আল্লাহর নবীর 2জন কন্যা বিবাহিত ছিল। আবু লাহাবের 2টা ছেলের সঙ্গে আল্লাহর নবীর 2জন মেয়ে বিবাহ করানো ছিল। 2জন সন্তানকে ডাক দিয়া বললেন, তোমরা আমার সামনে মুহাম্মাদের 2 মেয়েকে তালাক দিয়ে দাও। নাউযুবিল্লাহ। একটা বাবার জন্য কত কষ্টের হতে পারে হকের দাওয়াত দিতে গিয়ে, হক কথা বলার কারণে 2টা মেয়েকে এক বৈঠকে তালাক দিলে, বলেন তো বাজান, কলিজার মধ্যে কত ব্যথা লাগবে? এর কোন পরিমাণ করা যাবে? পরিমাণ করা যাবে? পরিমাণ করা যাবে, এর ওজন নাই, ওজন সারা ঘাত।
এত আঘাত দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর পর্যন্ত শুআয়বে আবু তালেবের মধ্যে কারাবন্দী ছিলেন 70 জন সাহাবী সহ, কোন বর্ণনা মতে 35 জন সাহাবী সহ 3 বছর পর্যন্ত শুআয়বে আবু তালেবের মধ্যে কারারুদ্ধ ছিলেন। তখনকার কারাগারের মধ্যে এত সুন্দর খাবারের ব্যবস্থা ছিল না, ফ্যানের ব্যবস্থা ছিল না, লাইটের ব্যবস্থা ছিল না। চতুর্দিক দিয়ে কাফেররা ঘেরাও করে রাখছে, চতুর্দিক দিকে পাহাড়, জঙ্গলের মধ্যে কারারুদ্ধ করে রেখেছে। দোষ একটা, দোষ কয়টা? একটা। হকের দাওয়াত দিয়েছে, হককে পরিহার করো, হককে ছেড়ে দাও, ইসলামের দাওয়াত বন্ধ করে দাও। তোমার জন্য মক্কার সবচাইতে ধনী সুন্দরী নারীকে তোমার বিবাহে আবদ্ধ করে দেব। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের দাওয়াত দিতে গিয়ে জেল খেটেছেন কি খেটে নাই? ইতিহাস আপনারা সবাই জানেন, সময় অনেক শর্ট, ইতিহাস জানেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে মার খাইছে না ভাই? কেন খাইছে? এই শুধু হকের দাওয়াত দিতে গিয়ে, কালেমার দাওয়াত দিতে গিয়ে, অন্য কোনো কারণে নয়, অন্য কোনো মাকসাদে নয়। এজন্য হকের দাওয়াত আমাদের দিতে হবে কি হবে না? কথা বলেন না কেন? দিতে হবে কি হবে না? হকের দাওয়াত আমাদের সর্বস্তরে পৌঁছায় দিতে হবে। আমাদের মেম্বার 8-9 ওয়ার্ডের মহিলা মেম্বার খান আমাদের মাঝে উপস্থিত হয়েছে, তাকে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ। কথা বলতেছিলাম যে বাধা তো আসবেই, বাধা কি আসবে, বাধা আসতেই থাকবে, কিন্তু দাওয়াত বন্ধ করা যাবে না। এই দৃঢ় প্রতিজ্ঞা আমাদের মধ্যে থাকতে হবে, তবে ইসলাম চমকাবে। নতুবা অপেক্ষা করো, আফগানিস্তান ফিলিস্তিনের মতো তোমার আমার এই ঈমান নিয়ে দুনিয়াতে বেঁচে থাকার মতো কোনো জায়গা থাকবে না, ঠিক কিনা? তুমি যদি হকের দাওয়াত চালাইতে থাকো তবে হক থাকবে, নতুবা হক বন্ধ হয়ে যাবে। আজকে দেখেন যেই জায়গায় ইমামে বুখারীর জন্ম বুখার শহরে, যেখানে ইসলামের দাওয়াত চলেছে 800 বছর, 7-8-9 ওয়ার্ডের মহিলা মেম্বার 1000 টাকা লিল্লাহে তাকবীর। 7-8-9 মহিলা মেম্বার সাজেদা খাতুন, উনি 1000 টাকা দিয়েছেন। 3 ওয়ার্ডের জন্য যদি আরো 500 দিত আলহামদুলিল্লাহ, ভালো হইতো, তাই না? 3-এর সাথে মিল হইতো না? ম্যাডামকে অনুরোধ রাখবো যে আরো 500 মিল করলে ভালো হয়, এরপরে ইনশাল্লাহ দোয়া হবে। কথা বলতেছিলাম, হকের দাওয়াত চালাইতে হবে, পারবো তো ইনশাল্লাহ। সর্বোপরি সর্বদিক দিয়ে ভয় করা যাবে না। কথা বলতেছিলাম বাজান, এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। ধৈর্য ধৈর্য ধৈর্য, ধৈর্যের দাওয়াত তোমাকে আমাকে ধরতে হবে। বিপদ তো আসবেই, চতুর্দিক থেকে বিপদ আসবে। চতুর্দিকে আজকে মুসলমান মার খায়, ফিলিস্তিনে মুসলমান মার খায়, ইয়ামিনে মুসলমান মার খাচ্ছে, মিশরের মুসলমান মার খায়, চীনের ওই ঘরের মুসলমান মার খায়, ভারতের কাশ্মীরের মুসলমান মার খায়। চতুর্দিকে মুসলমানদের উপর নির্যাতন,
কখন যেন আমার আপনার উপরে নির্যাতন শুরু হয়ে যায়। আল্লাহ বলছেন সবরের কি করো, দাওয়াত দাও। আর সবর করার নিয়ম কি? আল্লাহ তাআলা বলেছেন তোমরা ধৈর্য ধারণ করবে নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে বাজার? নামাজের মাধ্যমে। তোমার শরীরের মধ্যে একটু জ্বর হয়েছে, তুমি আল্লাহর কাছে নামাজ পড়ে ধৈর্য চাও, আল্লাহ আমার তো একটু জ্বর আসছে, তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। সন্তান অসুস্থ, আল্লাহর কাছে চাও। এরপরে সন্তানের চাকরি হয় না, আল্লাহর কাছে চাও। সন্তানের বিবাহ হয় না, আল্লাহর কাছে চাও। বাসানরে আমরা চাই কার কাছে জানো নি? আমরা চাই বাবা আর খাজার কাছে, ঠিক কিনা? আমরা চাই কার কাছে? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আর আমরা মনে করি অমুক দরবারে মান্নত করলে সন্তান পাওয়া যাবে। নাউজুবিল্লাহ, আস্তে কর না, নাউজুবিল্লাহ। অমুক বাবার কাছে মান্নত করলে সন্তান পাওয়া যাবে, অমুকের কাছে অমুক মাজারে মান্নত করলে আমার এই বিপদটা কেটে যাবে। এটা সম্পূর্ণরূপে গুনাহ, শিরকের সমতুল্য, শিরক গুনাহ। কারণ কারো ক্ষমতা নাই সন্তান দেওয়ার, বিপদ থেকে উদ্ধার করার মালিক কে? আল্লাহ। ধৈর্য ধারণ করতে হবে, তবে ধৈর্যের মাপকাঠি আছে। ধৈর্য এতটুকু পরিমাণ ধরা যায় যতটুকু পরিমাণ দেওয়ালে পিঠ না ঠেকে, যতটুকু পরিমাণ দেওয়ালে পিঠ না ঠেকে। তবে দেওয়ালে পিঠ ঠেকে গেলে আর ধৈর্য ধরা যায় না। 13 বছর আল্লাহর রাসূল কারো উপরে চওড়া হয় নাই, ধৈর্য ধারণ করেছে, কারো উপরে চওড়া হয় নাই। 13 বছর পর মদিনী জিন্দেগিতে যখন বেঈমানের দল আক্রমণ করেছে, আল্লাহর রাসূলের হুকুমে পাল্টা আক্রমণ হয়েছে। তবে আল্লাহর রাসূলের জীবনে কারো শরীর থেকে রক্ত ঝরায় নাই। এমন একজন নবী আমরা পেয়েছি, এমন একজন রাসূল আমরা পেয়েছি। খবরদার, মুসলমান কিন্তু সন্ত্রাসী জাতি নয়, মুসলমান শান্তিকামী মুসলমান। এদিকে লক্ষ্য রাখতে হবে। আমরা শান্তি চাই, শান্তিপ্রিয় মুসলমান। তাহলে আমাদের কাজ কয়টা বাজান? এই দুনিয়ার ক্ষতি থেকে বাঁচতে হলে কয় কাজ করতে হবে? কয় কাজ? কথা বোঝেন নাই? 4 কাজ। আবারও বলছি, এটা একটা ক্লাসরুম, উন্মুক্ত ক্লাসরুম। 1 নাম্বার কাজ হলো ঈমান আনতে হবে। 1 নাম্বার কাজ কি? ঈমান আনতে হবে। 2 নাম্বার কাজ হইল আমলে সালেহ করতে হবে। 3 নাম্বার কাজ হইল কি করতে হবে? হক কাজের দাওয়াত দিতে হবে, হকের দাওয়াত। 4 নাম্বার কাজ হইল ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এই 4টা কাজ যদি আমার আর আপনার মধ্যে আনতে পারি, তাহলে আমি আপনি দুনিয়া আখিরাত উভয় জায়গার ক্ষতি থেকে রক্ষা পাইতে পারি। বাসানরে যদি দুনিয়াতে আখিরাতে এই 4টা জিনিস, এই 4টা কর্মসূচি যদি আমার আর আপনার মধ্যে না আসে, তাহলে কিন্তু বাজার দুনিয়াতেও নাকাম, আখিরাতেও নাকাম। দুনিয়াতেও সর্বনাশ, আখিরাতেও সর্বনাশ। আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম তারাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তুমি দুনিয়াকে ধরাকে সরা জ্ঞান করিয়া যেদিকে খুশি সেদিকে চলো, নিজের মন চাহি জিন্দেগি পরিচালনা করো। তোমার ডাইনে আর বামে একটু তাকায় দেখো রে ভাই, এমন কত মানুষ আমার আর আপনার মধ্যে থেকে ছিল, আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, ঠিক কিনা? তো কিছুদিন পূর্বে আমার একজন ছোট্ট ছাত্রী মরিয়ম নাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। কোনদিন ভাবি নাই
মা ওয়াসিয়া বারবার বলতো, হুজুর আমার যত কষ্ট হয়, আমার মেয়ের বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমি মেয়েটাকে বড় আলেমা বানাবো। মায়ের মনে বড় শখ ছিল, আমার মাদ্রাসার সামনে দিয়ে কাঁচা রাস্তা, পাকা রাস্তা না, কাদার মধ্যে মা সারাদিন গাওয়াল করে এসে সন্ধ্যার মধ্যে যত বৃষ্টি হোক, যত কাদাই হোক, কাদার মধ্যে সন্তানটারে কোলে করিয়া দেয়া যাইত। আবার সকালবেলা সন্তানটারে মাদ্রাসায় রাইখা যাইত। আজকে মাদ্রাসা, আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে রে বাজান। আমার পাশ থেকে কত মুরব্বী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এ কথাই আল্লাহ বলতেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। তুমি মৃত্যু থেকে যদি পালাও, আকাশ পানে লাগিয়ে সিঁড়ি, মরণ তোমায় লইবে ঘিরি। ঠিক কিনা? তুমি যেখানেই যাও রে বাজার, দুনিয়াটাকে তুমি যত বড়ই মনে করো, দুনিয়াতে তোমার যত বাহাদুরি থাক, লক্ষ কোটি টাকার মালিক হও না কেন, মৃত্যু কিন্তু তোমায় ছাড়বে না। ছাড়বে? বাবাজান কাউরে ছাড়বে? এমন কোন ব্যক্তি আছে বুকে হাত দিয়ে বলবে মৃত্যু থেকে আমি পলায়ন করব? সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে আল্লাহর রাসূল প্রশ্ন করলেন, ইয়া রাসূল, আল্লাহর রাসূল বললেন, ও সাহাবীরা, মৃত্যু কত দূর পর্যন্ত? কেউ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফজর পড়েছি, মাগরিব নাও পড়তে পারি। কেউ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফজর পড়েছি, আসর নাও পড়তে পারি। কেউ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফজর পড়েছি, জোহর নাও পড়তে পারি। আল্লাহর রাসূল বললেন, আরে সাহাবী, মৃত্যু তোমার এত দূরে নয়, ডান দিকে সালাম ফিরাইছো, বাম দিকে সালাম নাও ফিরাইতে পারো। কথা কন না কেন? ডানে সালাম দিছো, বাম দিকে সালাম নাও ফিরাইতে পারো। নিঃশ্বাস বাহির হয়েছে, ভিতরে নাও ঢুকতে পারে, তবে মৃত্যুর পরে তো একটা জীবন আছে। কথা কন না কেন? বিশ্বাস করেন? বিশ্বাস আছে কার কার? একটু হাত তুলে দেখান তো মালিক রে। লিল্লাহে তাকবীর। মৃত্যুর উপরে একটা জীবন আছে অনন্তকাল, যেই জীবনের মধ্যে